গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল ছিল না, নীতি নৈতিকতাহীন এটা একটা সিন্ডিকেট ছিল। দেখুন, আমি বিধানসভায় প্রথম দিন পা দিয়ে বলেছিলাম যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল পশ্চিমবাংলাতে থাকবে না। এই কারণেই বলেছিলাম যে আজকে দেখতে পাচ্ছেন তার পরিণতি। কারণ গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল ছিল না, এটা একটা সিন্ডিকেট ছিল। সমস্ত অন্যান্য রাজনৈতিক দলের যারা নীতি নৈতিকতাহীন লোকেরা এই দলে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে নিজেদের আত্মসাৎ করেছে, নিজেদের অর্থ উপার্জন করেছে। ফলে আজকে ক্ষমতায় নেই। আর যে দলের নীতি আদর্শ লক্ষ্য থাকে না, সে দল ক্ষমতা হারালে তার অস্তিত্ব টিকিয়ে রাখা খুব মুশকিল আছে। এবার আজকে বোঝাই যাচ্ছে, আজকে যে তৃণমূল ভাগ হয়েছে এটা তো কোনো মানুষের রাজনৈতিক স্বার্থে না, মানুষের কোনো স্বার্থে না। আপনি কোনো যারা ভাগ করে নতুন তৃণমূল হচ্ছে তারাও দেখবেন কোনো মানুষের স্বার্থে বলছে না। তাদের অভিষেক ব্যানার্জিকে পছন্দ না, কারো কারো মমতা ব্যানার্জিকে পছন্দ না, কেউ নিজেরা বিরোধী দলনেতা হতে পারেনি, তার জন্য এই সবগুলো লবি করা হয়েছে। যার ফলে এরা মানুষের জন্য লড়াই করবে না। আজকে থেকে একটা ডামি বিরোধী হলো। দুর্ভাগ্য পশ্চিমবাংলার এটাই যে আগামী 5 বছর বিধানসভাতে সঠিক বিরোধী দল হিসাবে তৃণমূলকে যে ভূমিকা পালন করা দরকার ছিল সেটা করতে পারবে না এবং করার ইচ্ছাও ছিল না তাদের। এইটাই হতো যে কথা, আগামী দিনে আরো ভয়াবহ পরিণত হবে এই রাজনীতি।